দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮৬ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। ২০ মার্চ বুধবার ভোর ৩:২৭ নাগাদ তাদের নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছে। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলে জানিয়েছে নাসা। গত বছর ৫ই জুন সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বোয়িং স্টারলাইনার। ৮ দিনের সফরে গিয়েছিলেন তারা, কিন্তু মহাকাশযানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, ফলে সেখানেই আটকে পড়েন সুনিতারা। তারপর থেকে একাধিকবার তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে, কিন্তু বারবার তা পিছিয়ে গিয়েছে। ৮ দিনের সফর দীর্ঘায়িত হয়েছে ৯ মাসে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মাস্ককে সুনিতাদের বিষয়টি দেখার অনুরোধ করেছিলেন। তারপর মহাকাশে স্পেস এক্সের যান পাঠানোর তোড়জোড় শুরু হয়। তবে ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে প্রায় ৩০০ দিন আটকে থাকায় একটা প্রশ্ন সকলের মনে নিশ্চিত রূপেই ঘুরপাক খাচ্ছে। সেটি হলো, পাহাড় বা সমুদ্রে ঘুরতে গেলেও সেখানে অতিরিক্ত ১ দিন ২ দিন যদি সময় লেগে যায়, তাহলে খাবার থেকে জামা কাপড় সব কিছু নিয়েই টানাটানি পড়ে যায়। আর এটা তো মহাকাশ। এতদিন ঠিক কী খেয়ে থাকলেন সুনিতা ও বুচ? আসলে মহাকাশে থাকলেও খাবার নিয়ে কষ্ট পেতে হয়নি সুনিতা উইলিয়ামস বা বুচ উইলমোরকে। গুঁড়ো দুধ, পিৎজা, শ্রিম্প ককটেল, রোস্টেড চিকেন, টুনা মাছ খেয়েছেন তারা। যেহেতু মহাকাশে তাজা শাকসবজি বা ফল পাওয়া সম্ভব নয়, তাই তারা প্যাকেজ করা শুকনো ফল ও সবজি খেতেন। ৩ মাসে মাত্র একবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তাজা শাকসবজি ও খাবার পাঠানো হয়, সেগুলি প্যাকেজজাত করে রাখা হয়। মাছ মাংসও খান মহাকাশচারীরা। যেহেতু পৃথিবী থেকেই এগুলি রান্না করে প্যাকেট করে পাঠানো হয়, তাই মহাকাশে গিয়ে এই খাবারগুলি ফুড ওয়ার্মার দিয়ে গরম করে খান মহাকাশচারীরা। ডিহাইড্রেট স্যুপ, স্ট্রু প্রভৃতি থাকে মহাকাশচারীদের মেনুতে। এর মধ্যে শুধু জল ঢেলে নিতে হয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ৫৩০ গ্যালনের জলের ট্যাঙ্ক আছে। সেই জল দিয়েই খাবার প্রস্তুত করতেন সুনিতারা। আর এভাবেই এতগুলো দিন মহাকাশে আটকে থাকার পরেও বেঁচে ছিলেন সুনিতারা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।